আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের আয়োজনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং ঠান্ডা একটি রেসিপি। তৈরি করে দেখাবো আনারসের শরবত। এই প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আপনারা নিমিষেই তৈরি করে খেতে পারেন এই মজার শরবতটি। আর এটা তৈরি করতে লাগবে না কোনো ব্লেন্ডার। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আনারসের শরবত বানাতে আমাদের অবশ্যই একটি আনারস লাগবে। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আনারস নিয়েছি। আর আনারসটি অবশ্যই এরকম আধা কাঁচা পাকা নিতে হবে, বেশি পাকা বা বেশি কাঁচা নেওয়া যাবে না। আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আনারসটাকে মাঝখান থেকে কেটে সমানভাবে 2 টুকরো করে নিতে হবে। এবং একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে আনারসটাকে কুড়িয়ে খোসা থেকে আলাদা করে নিতে হবে। তবে আপনারা চাইলে নর্মাল চামচ দিয়েও আনারসটাকে কুড়িয়ে খোসা থেকে আলাদা করে নিতে পারবেন। একইভাবে আমি বাকি টুকরোটাকেও করে নিচ্ছি। আনারসটা খোসা থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার চিনি এবং আনারস খুব ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন এই মিশ্রণটিকে সেঁকে নিতে হবে। একটি বাটির উপরে ছাঁকনি বসিয়ে নিয়ে নিচ্ছি আনারসের মিশ্রণ এবং একটি চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে আনারস থেকে রসটা বের করে নিতে হবে। আনারসের মিশ্রণ থেকে রসটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন রসের উপরে যে সাদা ফেনার মতো দেখতে পাচ্ছেন, ওটাকে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, সিরাপ 1/4 কাপ, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারবেন। বিট লবণ হাফ চা চামচ। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শরবত পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটি ট্রান্সপারেন্ট গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে 3 টুকরো আইস কিউব দিয়ে নিচ্ছি। আপনি যতটুকু ঠান্ডা খেতে চান সেইভাবে আইস কিউবটা দিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আনারসের মিশ্রণটি। এখন এর উপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া লেবু। এতে করে দেখতেও ভালো লাগে আর খাওয়ার জন্য আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। আর খাওয়ার আগে অবশ্যই একবার নেড়েচেড়ে মিশিয়ে তারপরে খাবেন। আনারসের মিশ্রণটির সাথে আমি 1 কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি। আপনারা যদি শরবতটি একটু পাতলা খেতে চান, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঠান্ডা পানি মিশিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই আনারসের শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।